থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীরবেশ পড়ে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও আজকে সত্য আমারই প্রাণ। এই শিখা, আরে তুই তুই কোথায় এখানে? আমি সামনে চৌমাথার মোড়ে যাব। ও তুই কোথায় যাবি? দেখ না, শ্রেয়াকে আনতে যাব, কিচ্ছু পাচ্ছি না। তার ক্লাস কতক্ষণ রে? আরে ক্লাস হয়তো এতক্ষণে শেষ হয়ে গেছে। কি যে করছে মেয়েটা এতক্ষণ ধরে একা একা, কে জানে। ওকে ঠিক আছে, টেনশন করিস না, ওঠ, আমি তোকে ড্রপ করে দিচ্ছি। তুই যা, আমি দেখে নিচ্ছি। ওটাকে আমি ড্রপ করে দিচ্ছি, ওঠ। চল। नहीं मैडम, श्रेया तो आज क्लासे আসেনি। কি যাতা বলছে? আমি আজ সকালে নিজে ওকে এখানে নামিয়ে দিয়ে গেছি। কোথায় ও? সরি ম্যাডাম, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। শ্রেয়া আজ ক্লাসে আসেনি। কেন মিথ্যে কথা বলছো? হ্যাঁ, কেন মিথ্যে বলছো তুমি? আমি নিজে আজ সকালে ওকে এখানে এসে ছেড়ে দিয়ে গেছি। দেখুন ম্যাডাম, আমি কেন শুধু শুধু মিথ্যে কথা বলবো বলুন তো? আমি কোনো মিথ্যে কথা বলছি না, আপনার কোনো একটা ভুল হচ্ছে। তুমি চুপ করো, একটা কথা তোমার শুনতে চাই না। আমি তো বলছি আমি নিজে ছেড়ে দিয়ে গেছি ওকে, তারপরেও তুমি বলছো শ্রেয়া ক্লাসে আসেনি। একদম বাজে কথা বলবে না। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় না, আমি কিন্তু তোমায় ছেড়ে দেবো না, বুঝতে পেরেছো? দেখুন ম্যাডাম, আপনি কিন্তু শুধু শুধু আমার উপর তামঝাম করছেন। আপনি একটা কাজ করুন, আপনি ভেতরে যান, ম্যাডামের সঙ্গে কথা বলে নিন। চুপ করো একদম। আমি কোথায় যাবো, কি করবো তুমি বলে দেবে। শিখা, শোন আমার কথাটা শোন, এত এক্সাইটেড হোস না। দেখ, আচ্ছা ও যখন নামে তুমি কেটেছিলে না? ছিলাম, কিন্তু দেখুন স্যার, এতো কথা আমার ভালো লাগছে। আপনি ভেতরে যান, ম্যাডামের সঙ্গে কথা বলে নিন। যান। চুপ করো তুমি। আমার কথা শোন, এমনও তো হতে পারে ও যখন নামে ও গেটে ছিল না বা লোক চোখে পড়েনি। আমরা ভেতরে গিয়ে দেখি কি হয়েছে। আগে চল, দাঁড়া। দেখো ঠিক আছে, আর ওখানে আপনি যান। ম্যাডাম শ্রেয়া শ্রেয়া, ও তো আজকে ক্লাসে আসেনি। আসেনি? না, আজকে তো নেক্সট উইকের প্রোগ্রামের ফাইনাল রিহার্সাল ছিল। সে কি ম্যাডাম, আপনি কি বলছেন? আমি তো নিজে ওকে সকালে গেটে ছেড়ে দিয়ে গেছি ম্যাডাম। হোয়াট? হ্যাঁ, আসলে আমার বোন ওর মেয়েকে গেটে ড্রপ করে দিয়ে যায়, কিন্তু তারপর থেকে আর ওকে আর পাওয়া যাচ্ছে না। কিন্তু ও তো আজ ক্লাসে। আপনারা মিথ্যে কথা বলছেন, আপনারা সকলে মিথ্যে কথা বলছেন। মিথ্যে কথা বলছি না, বিশ্বাস করুন। আর কেন আমি মিথ্যে কথা বলবো? যেটা সত্যি সেটাই বলছি। কি বলছেন আপনারা? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। আমার তো অবাক লাগছে। আমার জন্মদিন তো মেয়েটা কোথায় গেল? হ্যাঁ, আপনাদের নেগলিজেন্সি। এক মিনিট, শোন আমার কথাটা শোন, মাথা ঠান্ডা কর, আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। আশ্চর্য, আপনাদের কারুর চোখে মেয়েটা পড়লো না? না স্যার, বিশ্বাস করুন আমরা কেউ দেখিনি। ওরা সবাই মিথ্যে বলছে স্যার, ওরা সবাই মিথ্যে কথা বলছে। আপনি বলুন,
আমার আমার মেয়েটা কোথায় গেল তাহলে? কোথায় গেল? আশ্চর্য, আমরা মিথ্যে কথা বলতে যাবো কেন? আচ্ছা শিখা দেবী, শ্রেয়াকে ড্রপ করার পর আপনি এটা দেখেছিলেন যে শ্রেয়া গেট দিয়ে ঢুকেছিল কিনা? না স্যার, আমি তো ওকে গেটে নামিয়ে দিয়ে ট্যাক্সি নিয়ে মার্কেটে চলে যাই। কিন্তু কিন্তু কেন কেন স্যার? স্যার কি হতে পারে বলুন তো? যাবো, তিনিও ঠিক কথা বলছেন। আর স্কুলের বাকিরাও আমার মনে হয় সত্যি কথাই বলছে। মানে মানে স্যার মেয়েটা স্কুলে না ঢুকে অন্য কোথাও গেছে? কিন্তু ওইটুকু মেয়ে একা একা কোথায় যাবে? হয়তো কিডন্যাপ হয়েছে। কি বলছেন কি স্যার? খুব সম্ভবত তাই। শ্রেয়াকে কিডন্যাপ করা হয়েছে। কিন্তু এটা কি করে সম্ভব? দেখুন শিখা দেবী, আপনি শ্রেয়াকে স্কুলের বাইরে ছেড়ে দিলেও ও স্কুলের ক্যাম্পাসের ভেতর ঢোকেনি, আর তাই ওনারা ওকে দেখতে পায়নি। তার মানে শ্রেয়া ট্যাক্সি থেকে নামা আর স্কুলের গেট অব্দি আসার মাঝখানে সময়টাতে কেউ ওকে তুলে নিয়ে গেছে। ভগবান, আমার মেয়েটা কোথায় গেল স্যার? আমার মেয়েটা কোথায় গেল? স্যার কি হবে এখন থেকে স্যার? ওকে, আমরা তাহলে একবার স্কুলের আশপাশটা একবার ভালো করে চেক করব। স্যার, শিখা দেবী, আপনার কাছে শ্রেয়ার কোনো ছবি আছে? রণজয় স্যার হতে পারে আশেপাশের লোকেরা কেউ ওকে দেখেছে। ইয়েস। আচ্ছা ম্যাডাম, আপনি কি ধরনের জামা কাপড় পরে ওকে আগে স্কুলে নিয়ে এনেছিলেন? সাদা সাদা জামা, তারপর লাল প্রিন্টেড জুতোটা ওই একই রকম ছিল, সাদার উপর লাল। প্লিজ অফিসার, মেয়েটাকে খুঁজে দিন, আমার মেয়েটাকে আপনারা খুঁজে দিন। ম্যাডাম, উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট। এই মেয়েটাকে আজ কোথাও দেখেছেন? এই মেয়েটা আজকে সকালবেলা তোমাদের এই নাচের স্কুলে গলির মুখে যেটা আছে সেখান থেকে নিখোঁজ। দেখেছো তাকে? হ্যাঁ দেখেছি, কোথায়? স্কুলের সামনে দাঁড়িয়েছিল। তারপর? একটা গাড়ি এলো, আর ওই গাড়িটা করে চলে গেল? কি রং ছিল গাড়িটা? কালো। আচ্ছা, গাড়িটা কোন দিকে গেছে বলতে পারবেন? ওইদিকে। থ্যাংক ইউ, চলো। স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
স্যার যেটা জানা গেল যে গাড়িটা ডায়মন্ড রোডের দিকেই গেছে। স্যার আর এটা ক্লিয়ার যে যেই শ্রেয়াকে কিডন্যাপ করে থাকুক না কেন সে শ্রেয়াকে চেনা স্যার। ঠিক বলেছো যাকো, তা না হলে শ্রেয়া ওই গাড়িতে উঠতো না। আমাদের তাহলে একবার ডায়মন্ড হারবার রোডের দিকে যাওয়া উচিত। ঠিক আছে, চারিদিকটা খুঁজে দেখো, কোনো কিছু যেন বাদ না যায়। Right? এখানে এটা স্যার স্যার ওই দেখুন। দেখো, স্যার তো একটা বাচ্চা মেয়ে জুতো মনে হচ্ছে। খুব বেশি হলে 12 থেকে 14 বছর বয়সী কোনো মেয়ের জুতো বলে মনে হচ্ছে। স্যার এটা শ্রেয়ার নয় তো, কারণ শিখা দেবী যে ধরনের জুতোর কথা বলেছিলেন আমার মনে হচ্ছে যে তার সাথে মিলে যাচ্ছে। জুতোটা ওই একই রকম ছিল, সাদার উপর লাল। তার মানে স্যার শ্রেয়াকে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখানে কেন? জায়গাটা ফাঁকা, তাই আমার মনে হয় শ্রেয়া এখানেই কোথাও আছে। তার মানে স্যার এই জঙ্গলটা আমাদের ভালো করে চেক করা উচিত। ঠিক বলেছো রমেশ। দেখো তেজ, এদিকটা দেখো। স্যার তেজ, আমি ওদিকটা দেখছি, তুমি ওদিকে দেখো। এক্স্যাক্টলি। স্যার রক্ত স্যার রক্তটা তো টাটকা মনে হচ্ছে, কিছুক্ষণ আগে এখানে কিছু একটা ঘটেছে। স্যার ওই দেখুন আরো রক্ত। রক্তের ফোঁটা আরো সামনের দিকে এগিয়েছে স্যার। সামথিং ইজ রং রঞ্জয়। আমাদের ওই গভীর জঙ্গলে যেতে হবে, সবাই অ্যালার্ট থাকবে। মুভ। রণজয়
স্যার এখানে আবার রক্ত, তার মানে এদিকটাই কোথাও গেছে। চলো দেখি। এখানে আশেপাশে কোনো দেখা যাচ্ছে, তুমি দেখো ওদিকটা দেখো। স্যার না স্যার, এদিকে কোথাও রক্তের দাগ নেই। রক্ত মনে হচ্ছে রক্তের দাগ এখানেই শেষ হয়ে গেছে। তার মানে স্যার এখানেই আঘাত করা হয়েছে। আমার মন বলছে যাকে আঘাত করা হয়েছে সে এখানে আশেপাশে কোথাও আছে। একটু খুব সাবধানে, খুব রণজয়, তেজ, আওয়াজ শুনতে পাচ্ছ? যন্ত্রণায় কাতরাচ্ছে। এদিকে আসছে। ও মা, আপনি ভয় পাবেন না, আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে। আপনি কে আর আপনি এখানে এলেন কিভাবে? আপনাকে এভাবে কে মারলো? জানি না স্যার, আমি সত্যি কিছু জানি না স্যার ওরা কারা। আমি রাস্তা ক্রস করে যাচ্ছিলাম, হঠাৎ হঠাৎ দেখলাম একটা কালো গাড়ি। ভেতর থেকে একটা মেয়ে চিৎকার করে কাঁদছিল স্যার। মেয়ে কিরম বয়স হবে? বাচ্চা মেয়ে, গলা শুনে মনে হলো বড় জোর 12 কি 13 বছর হবে। মেয়েটা ওর মার কাছে যাওয়ার জন্য কাঁদছিল। ওরা দুজন লোক ছিল স্যার। তখনই আমার সন্দেহ হয়। আমি তখন আমার বাইক নিয়ে ওদের গাড়ির পেছনে ধাওয়া করে ওদের থামাই। তারপর আমার সন্দেহ হয়েছিল যে ওরা বোধহয় বাচ্চাটাকে চুরি করে নিয়ে যাচ্ছিল। তাই ওদের ভয় দেখাই যে আমি সব কথা সিআইডিকে বলে দেবো। আর তখনই ওরা আমাকে বেধড়ক মেরে এখানে ফেলে দিয়ে চলে যায় স্যার। আচ্ছা দেখুন তো এই মেয়েটা। আমি বলতে পারবো না, আসলে আমি মেয়েটির মুখ দেখতে পাইনি। আমি বেশ খানিকটা দূরেই ছিলাম স্যার। আর কিছু মনে পড়ছে? না স্যার, ওরা আমাকে এত মারতে আরম্ভ করলো স্যার যে আমার আর কোনো কিছু খেয়াল ছিল না স্যার। আচ্ছা, ওরা দুজন ছিল বললেন না? দুজনে এমন কিছু কথা বলছিল যেটা আপনার কানে এসছে? ওই স্যার, হ্যাঁ, ওরা ওই সুভাষ পল্লী বলে একটা জায়গার কথা খুব বলছিল স্যার। সুভাষ পল্লী। সুভাষ পল্লী? হ্যাঁ স্যার। প্লিজ স্যার, আমি আর কিচ্ছু মনে করতে পারছি না স্যার। প্লিজ প্লিজ হেল্প মি স্যার। স্যার আমার মনে হচ্ছে ওটা শ্রেয়াই ছিল। আমারও তাই মনে হচ্ছে। তার মানে স্যার এই জুতোটা ওটা শ্রেয়ারই হবে। তেজ, ওনাকে হসপিটাল পাঠানোর ব্যবস্থা করো। স্যার আর অনুপ, যাবো, তোমরা ওনার কথা মতো সুভাষ পল্লী এরিয়াটা ট্রেস করো, তল্লাশি করো। রাইট? জানি না মেয়েটা কেমন আছে, কোথায় আছে। মেয়েটা এভাবে ভেবো না গো, এভাবে ভেবো না। ঠিক আছে, দেখবে দেখবে সব ঠিক হয়ে যাবে। ওনারা ওকে খুঁজে বার করবেনই। স্যার পানওয়ালার কথা অনুযায়ী কিন্তু শ্রেয়া ওখানে কারোর জন্য ওয়েট করছিল। সেটা কি কিডন্যাপারের জন্য? হতে পারে তেজ, হতে পারে। কারণ ওর জুতোগুলো যে অবস্থায় পাওয়া গেছে তাতে মনে হচ্ছে ও কিডন্যাপারদের জন্য ওয়েট করছিল। কিন্তু স্যার ও ওখানে ওয়েট করবে কেন? সাথে কি
এটা ভুলে যাচ্ছে যে ও একটা বাচ্চা, আর ওকে বোঝানোটা কোনো পাকা মাথার পক্ষে খুব একটা কঠিন কাজ নয়। হতে পারে যে মেয়েটা সেই লোকটাকে চেনে যে ওকে কিডন্যাপ করেছে। হ্যাঁ স্যার, আর আমরা তো সুভাষ বলে গোটা এরিয়াটা খুব ভালো করে চেক করলাম, কিন্তু কিছুই পেলাম না। এমনকি গোপন আড্ডাগুলো যেখানে ওকে লুকিয়ে রাখা পসিবল, বাট দেখো, হতে পারে যে ওরা শ্রেয়াকে অন্য কোথাও শিফট করেছে। আই মিন, শ্রেয়াকে নিয়ে অন্য কোথাও গা ঢাকা দিয়েছে। আচ্ছা শিখা দেবী, আমাকে একটা কথা বলুন, আপনার কি কোনো শত্রু আছে? মানে এমন কেউ ওকে চেনেন যে আপনার ক্ষতি করতে চায়? আপনার ফ্যামিলির কেউ বা ঘনিষ্ঠ কেউ? আমাদের কোনো শত্রু নেই, কোনো শত্রু নেই। বা এমন কোনো আনএক্সপেক্টেড ঘটনা যেটা রিসেন্টলি ঘটেছে? আমাদের ল্যান্ড নাম্বারটায় বেশ কিছু উড়ো ফোন পাচ্ছিলাম। হোয়াট? ইয়েস অফিসার, আমাদের ল্যান্ড ফোনটাতে বেশ কিছুদিন ধরেই কিছু ব্যাংক কল আসছিল, অথচ ফোনটাকে রিসিভ করলে কেউ কোনো কথাই বলতো না। তা আপনারা কমপ্লেন করেননি লোকাল পুলিশের কাছে? আসলে আমরা ব্যাপারটাতে সেইভাবে কোনো গাই দিই, ভেবেছিলাম হয়তো আমাদের সাথে কেউ মজা করছে। হতে পারে যে এই ব্ল্যাঙ্ক কলগুলো কিডন্যাপারদের। হতে পারে স্যার, আমাদের প্রথমে ওই নাম্বারগুলো ট্রেস করতে হবে। স্যার, এই সেই জায়গা যেখান থেকে এই ফোন কলসগুলো এসছে। কিন্তু স্যার এত নিস্তব্ধ জায়গা থেকে কেন কল করবে? যাতে ধরা না পড়ে সত্যি জায়গাটা ভালো করে দেখো। শ্রেয়াকে লুকিয়ে রাখার জন্য এর চেয়ে ভালো জায়গা আমার মনে হয় না আর হতে পারে। রাইট স্যার। কিন্তু স্যার এখানে তো কোনো পিসিও নেই, তাহলে কিডন্যাপার ফোনটা করতে কোথা থেকে হবে? নিশ্চয়ই। চলো জায়গাটা ভালো করে একটু খুঁজে দেখি। আচ্ছা, ওইটা কি দেখো তো। ইয়েস স্যার, পিসিও। একটু এগিয়ে চলো। কারেক্ট, টেলিফোন বুথ। তার মানে এই পিসিও বুথ থেকেই কিডন্যাপাররা ফোনগুলো করতে। রাইট স্যার, কারণ কাছাকাছি আর কোনো বুথ দেখতে পাচ্ছি না। ঠিক বলেছ, আমাদের এখানেই ওয়েট করতে হবে। তার কারণ আমি শিওর ওরা আবার ফোন করতে এই বুথেই আসবে। রণজয় স্যার, তুমি গাড়িটা নিয়ে এসো, আমরা এখানেই ওয়েট করি। রাইট স্যার। স্যার আদৌ কি আসবে এখানে? ডেফিনেটলি আসবে। রাইট স্যার, কিডন্যাপার যদি এখানে এসে থাকে তাহলে স্যার, ওই দেখুন। মনে হচ্ছে শিকার রাঘব বোয়াল এবার জালে ফাঁসবে। তেজ, শিখা দেবীকে একটা ফোন করো। ইয়েস স্যার। হ্যালো, শিখা দেবী, আচ্ছা আপনার বেস ফোনে কি কোনো এই মুহূর্তে কোনো ফোন এসছে? আপনার হাজবেন্ড ধরেছে? কেউ কথা বলছে না? না না, ঠিক আছে, পরে বলছি। থ্যাংক ইউ স্যার।
ডেফিনেটলি এই রণজয় স্যার এ ভাই মেয়েটা কোথায় বল? যে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছিস বল কোথায়? আমি কোনো মেয়ে কিডন্যাপ করিনি, আমি জানি না। জানিস না? জানিস না স্বীকার না করলে এখানে গুলি করে মেরে ফেলে দিয়ে যাব। কাল সকালে লোকে জানবে যে এনকাউন্টারে তুই মারা গেছিস। বল। বলছি 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 শ্রেয়া কোথায়? শ্রেয়া? কে শ্রেয়া? উফ, আবার নাটক স্যার, একে থিয়েটারে নামিয়ে দিন স্যার। সত্যি বলছি, আমি কাউকে চিনি না। আমাকে যতটা করতে বলা হয়েছিল ঠিক ততটুকুই করেছি। আমি সামান্য চোর মাত্র। যতটুকু বলা হয়েছিল কে বলেছিল? আমি চিনি না, আমি মুখ দেখিনি। মানে স্যার, ঘি সোজা আঙুলে উঠবে না, আঙুলটা বেঁকাতেই হবে। সমস্ত কথা সত্যি সত্যি বলে দিলে তোমার শাস্তি হালকা হলেও হতে পারে, তা নাহলে কিডন্যাপিং কেসে এমন বাজে ভাবে ফাঁসবে। আমি সত্যি বলছি। তুমি ওনাকে দেখোনি? না স্যার, লোকটা একটা কালো রঙের গাড়ি করে এসে আমার হাতে একটা খাম ধরিয়ে দেয়। খামের মধ্যে টাকা আর মেয়েটার ছবি ছিল। গাড়িটা দেখতে কেমন ছিল আর তার নাম্বার কি ছিল? ঠিক মনে পড়ছে না স্যার। আর বাঁদিকে থোবড়ানো ছিল, মনে হলো যেন গাড়িটা কোথাও অ্যাক্সিডেন্ট করে এসছে। আর গাড়িতে একটা লোগো ছিল। লোগো? কিরম লোগো? স্টারের মতো একটা লোগো ছিল। স্টার? আর গাড়িটা তোবড়ানো ছিল, তার মানে নিশ্চয়ই কোনো গ্যারাজে দেওয়া হয়েছে। রাইট স্যার। শহরের সমস্ত গ্যারাজ তন্ন তন্ন করে খুঁজে নাও। ওই স্টার লোগো দেওয়া গাড়ি যেখানে থাকবে সেই ঠিকানাটা আমাদের চাই। এক্সকিউজ মি, এটা কালো রঙের গাড়ি, খুব খারাপ অবস্থা। আপনার কাছে এসেছিল? আপনারা? আমরা সিআইডি কলকাতা ব্যুরো। সিরিয়াস কিছু হয়েছে নাকি স্যার? হ্যাঁ হয়েছে। বলুন তো, কালো রঙের গাড়িটা আপনার এখানে এসেছিল? হ্যাঁ, কাল সন্ধ্যাবেলা একটা লোক একটা কালো রঙের ভাঙাচোরা গাড়ি নিয়ে এসেছে। ও, তার মানে গাড়িটা এখনো আপনার কাছেই আছে? হ্যাঁ, সেটা অবশ্য এখন অনেক ভালো অবস্থায় আছে। চলুন না দেখাচ্ছি, আসুন স্যার, আসুন আসুন স্যার। এই যে স্যার। স্যার, তুমি পেলে কিছু? হ্যাঁ স্যার, এই গাড়িটা একটা ট্রান্সপোর্ট কোম্পানির নামে রেজিস্টার আছে।
ইয়েস স্যার, কোম্পানির নাম সুপারস্টার ট্রান্সপোর্ট কোম্পানি, অফিস নাগতলা। সুপারস্টার ট্রান্সপোর্ট কোম্পানি। তাহলে আমাদের একবার এখানে যেতে হয়। হতেও তো পারে যে এই কোম্পানির মালিক এই কিডন্যাপিংয়ের সঙ্গে যুক্ত। হতে পারে স্যার। আমাদের জানতে হবে যে এই ট্রান্সপোর্ট কোম্পানির গাড়ি ওই স্পটে কিভাবে পৌঁছলো যেখান থেকে শ্রেয়াকে কিডন্যাপ করা হয়েছিল। আপনারা? আমরা সিআইডি কলকাতা ব্যুরো। বলুন স্যার, কি জানতে চান? এই গাড়ির নাম্বারটা কি আপনার কোম্পানি? হ্যাঁ, কেন স্যার, কিছু হয়েছে? আপনার কোম্পানি কি সমস্ত কাজের পাশাপাশি আজকাল কিডন্যাপিংয়ের জন্য গাড়ি ভাড়া দিচ্ছে? কি বলছেন স্যার? একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করা হয়েছে আর তাকে আপনার কোম্পানি গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছে। দেখুন স্যার, আমি একজন সামান্য ব্যবসাদার। এইসব কিডন্যাপিংয়ের ব্যাপারে আমি কিছু জানি না, বিশ্বাস করুন। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের গাড়িটা ডায়মন্ড হারবার রোডের দিকে গেল কি করে? হাওয়ায় উড়ে? না মানে দেখুন, আমাদের গাড়ি তো সাধারণত ওই উত্তর কলকাতার দিকেই যায়। আর ডায়মন্ড হারবার রোডের দিকে তো আমি কোনো গাড়ি পাঠাইনি। তাহলে গেল কি করে? নিশ্চয়ই হাওয়া খেতে নয়। দেখুন স্যার, আমার ওই গাড়িটা একটা ড্রাইভারের আন্ডারে থাকে, সুধীর। ওই আপনাদের সব কিছু বলতে পারবে। সুধীর কোথায়? এই তো এইমাত্র এখানেই ছিল, হঠাৎ কি একটা কাজে বেরিয়ে গেল। কেমন দেখতে সুদেরকে? আর কি পরে আছো? সাদা স্ট্রাইকের উপর জামা, ব্ল্যাক জিন্স, গায়ের রং ফর্সা, শর্ট হাইট। থ্যাংক ইউ। চলো 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 চলো। শোনো শোনো, আমি আর কিচ্ছু শুনতে চাই না। কেস অত্যন্ত জটিল হয়ে যাচ্ছে, যখন তখন সিআইডি আসতে পারে, বুঝেছ? আমি এখনই তোমার কাছে আসছি, কাজ আজই গোটাতে হবে, বুঝেছ? গাড়ি 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 গাড়ি। দাদা, স্যার এ তো কৌশল বাবা। আসতে সাথে শুনতে পাবে। আমি কিন্তু আর আসতে পারবো না, আমাদের সব কাজ আজই খতম করতে হবে। জানি, আর সেই জন্যই তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি। মেয়েটাকে আর চোখের সামনে আমি সহ্য করতে পারছি না, এখনই শেষ করতে হবে ওকে। স্যার,
যাচ্ছ কোথায় বাবা? পাপ করে কোন সময় বাঁচতে পারে, আর তুমি তো কোন ছাড়। ছি 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 ছি, আমি স্বপ্নেও ভাবতে পারি তুই। কুণাল, তোমাকে আমরা কেউ কোনোদিন ক্ষমা করতে পারবো না। এবার আসল কথায় আসা যাক। কুণাল বাবু নিজের ভাগ্নিকে খুন করতে চাইলেন কেন? কেন? আপনারা তো এটা জানলেন আমি ওদের মেয়েকে খুন করতে গেছি, কিন্তু এটা তো জানতে চাইলেন না ওরা আমার সঙ্গে কি করেছে। মানে কি এমন হতে পারে যে একটা বাচ্চা মেয়েকে খুন করতে হবে? কি? ওরা আমাকে ঠকিয়েছে, ঠকিয়েছে। সমস্ত সম্পত্তি ওরা ভোগ করছে। সম্পত্তি? আমার তো কোনো সন্তান নেই, তাই তাই ওরা সমস্ত সম্পত্তি ভোগ করছে শুধুমাত্র শ্রেয়ার জন্য। আর তাই আপনি বদলা নেওয়ার সিদ্ধান্ত নিলেন? হ্যাঁ, এ নিয়ে ওদের সঙ্গে আমি অনেকবার আলোচনা করতে চেয়েছি, কিন্তু কোনো ফল হয়নি, তাই বাধ্য হয়ে। আপনি আপনার ভাগ্নি মানে শ্রেয়াকে কিডন্যাপ করলেন? হ্যাঁ করেছি। আমি শ্রেয়াকে বলেছিলাম চল আমি তোকে ঘুরতে নিয়ে যাব, আর শিখা সেদিন ওকে ডান্সের ক্লাসে ড্রপ করে নিয়ে যাবার পর সুধীর ওকে ওখান থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। আর তারপর ওকে খুনের চিন্তাটা তোমার মাথায় না? ছি 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 ছি, আপনার নিজের উপর লজ্জা করে না, তাই না? কুণাল বাবু, আপনি বোধহয় ভুলে গেছেন যে মামা শব্দটায় দুবার মা প্রয়োগ হয়, আর সেই সম্পর্কটাকে আপনি কলঙ্কিত করে ছাড়লেন। ছি, নিয়ে যাও। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.